অনেক দিন হয়েছে তেমন একটা কোথাও যাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে আমাদের নদীর পাড়ের ওই দিক থেকে একটু হেঁটে আসি। তাই তো বিকেলবেলার দিকে একটু বের হয়েছিলাম। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টির কারণে নদীর মধ্যে পানি আসছে, আর পানি আসলে নদীতে আমাদের এদিকে সবাই কিন্তু ওইটা দেখতে যায়। তো আমিও গেলাম নদীতে পানি কতটুকু উঠছে ওইটা দেখার জন্য। কিন্তু এখানে গিয়ে দেখতেছি প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসের মধ্যে দাঁড়িয়ে এখানে ফিল নিতে অনেক ভালো লাগতেছিল। শুধু শুধু এমনিতে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, তাই ভাবলাম যে বাতাসের মধ্যে ওড়নাটা একটু ধরেই নায়িকা নায়িকা একটু ফিল নিই। এই সুন্দর রোমান্টিক বাতাসের মধ্যে ওড়নাটা এইভাবে উড়িয়ে কয়েক মিনিটের জন্য নিজেকে নায়িকা নায়িকা মনে হচ্ছিল। বাতাসের এত বেশি তীব্রতা যে আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছিল। আমার নায়িকা হওয়ার স্বাদই মিটে গেছে। তারপর ভাবলাম যে না, নায়িকা হওয়া বাদ দিয়ে একটা ডাল ছিটে নিয়ে গাছের, এই গাছের ডালটা ছিটে হাতে নিলাম। তারপরে একটু এদিকে সেদিকে বাতাস করতেছি, যদিও এটা হচ্ছে কলমি গাছ। তারপরে আমার ক্যামেরাম্যানকে বলতেছি পিছন পিছন আসো। কলমি গাছের এই ডালটা হাতের মধ্যে রাখতে ভালোই লাগতেছিল, কিন্তু এটার মধ্যে প্রচুর কষ, আর কষগুলো আমার হাতের মধ্যে লেগে যাচ্ছিল, এই জন্য কিছুটা বিরক্ত লাগতেছে। হাঁটতেছি আর নদীর পানি দেখতেছি, তবে 2 দিনের মধ্যে কিন্তু পানি অনেকটাই কমে গেছে। এর আগে কিন্তু আরো বেশি ছিল। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, ভালো লাগার মতো। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছিল, তার থেকেও বেশি ভালো লাগতেছিল এখানকার বাতাসগুলো। আমি তো এখানে এসে মনে মনে কক্সবাজারের ফিল নিচ্ছিলাম, আর বাতাসের মধ্যে ওড়নাটা একটু উড়িয়ে ধরতেছি। এভাবে ধরতে অনেক বেশি ভালো লাগছিল। এলোমেলো বাতাসে উড়িয়েছি শার্টের আঁচল। ও না, সরি, এটা তো ওড়না। আমার ক্যামেরাটাও ঘোলা ঘোলা লাগতেছে, নদীর পানিগুলোও ঘোলা ঘোলা লাগতেছে। যেদিকে তাকাচ্ছি সব কিছুই শুধু ঘোলা ঘোলা। এমনটা কেন লাগতেছে এটাই বুঝতেছি না। নদী দেখতে এসে শুধু যদি আপনাদেরকে বাতাসই দেখাই তাহলে তো হচ্ছে না। তো দেখেন, এটা হচ্ছে আমাদের মুহুরী নদী। প্রতিবার বন্যার কারণে একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন কত বড় হয়ে গেছে এটাও দেখেন। কিন্তু তার মধ্যেও বড় কথা হচ্ছে যে কিছু মানুষ আছে, এরা নদী থেকে বালু তুলে পুরো নদীটাকেই ধ্বংস করে ফেলতেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি ভাবিতেছিলাম। তারপর হঠাৎ করে মনে হইল যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমি একটুখানি পোজ নিতে পারি, তো একটু ঢং করতেছিলাম, পোজ নিতেছিলাম। আঙ্গুলগুলোকে একটু উপরে তুলিলাম, মুখের মধ্যে হাত রাখিলাম, তারপরে একটু আঙ্গুলগুলোকে এভাবে বাটারফ্লাইয়ের মতো করে দিলাম, তারপর একটু হাসি মারিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার পোজ নেওয়া। তারপর হাঁটিতে হাঁটিতে সামনের দিকে চলিতে লাগিলাম। এই যে আমি চলিতেছি, সাথে দেখতেছেন নদীর মধ্যে কত স্রোত বইতেছে, আর আপনাদেরকে সেই স্রোতগুলো আমি দেখার সুযোগ করে দিতেছি। এরপর এই জায়গাটার মধ্যে এসে দাঁড়ালাম, চারপাশটা ভালো করে দেখতেছি। যখনই এখানে আসা হয় এখানে দাঁড়িয়ে ছবি তুলি, ভিডিও করি। ভিউগুলোও কিন্তু অসাধারণ আসে। এরপরে চলে আসলাম আমাদের গ্রামের ছোট নদীর ওইদিকে। এখানে একটা ছোট্ট সেতু আছে, বসার মতো একটা প্লেস বলা যেতে পারে। তো এখানে এসে একটু বসলাম। দেখতেছেন পুরো নদী পানিতে একদম ভরাট হয়ে গেছে। পানির পরিমাণ আরও অনেক বেশি ছিল, তবে 2 দিনের মধ্যে কিন্তু পানির পরিমাণটা অনেকটাই কমে গেছে। যখন পানির পরিমাণ বাড়ে বা স্রোত বেশি যায় তখন কিন্তু যে জায়গাটার মধ্যে বসে আছি এটাও একদম ডুবানো থাকে পানির নিচে। এগুলো বন্যার পানি, যেগুলো এখন এই নদীতে আসছে, কদিন পরে এগুলো শুকিয়ে যাবে বা চলে যাবে। পানি চলে যাওয়ার আগে এখন আমি নিজেই বাড়িতে চলে যাচ্ছিলাম। আজকে বাইরে বের হয়ে কিন্তু আমার কাছে ভালোই লাগছে। সো এই ছিল আমার আজকের মতো ব্লগ। কে কে আমার ব্লগ কোত্থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তাতেও প্রবলেম নাই। যারা আমার সম্পূর্ণ ব্লগ দেখেন তাদেরকে হার্ট টাচিং লাভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।